ফিল্মের একজন আর্টিস্ট জাবেদ আখতার, তার সঙ্গে মুফতি সামাইল নদভী, কলকাতায় বাড়ি, তাকে আমি চিনতাম না, এই প্রথম দেখলাম। তো কিসের ওপরে? আল্লাহ আছে না নেই? জাবেদ আখতার বলছে নেই, ও নাস্তিক। কি বুঝলেন? ও নাস্তিক। কিন্তু ওর পরদাদা ছিল, ইংরেজদের সাথে যুদ্ধ করেছে, ভালো ঘরের ছেলে জাবেদ আখতার, কিন্তু নাস্তিক। আপনারা দেখেছেন, গোটা পৃথিবী দেখেছে, তাকে এমন এমন ওয়ার্ড বলেছে, ছেলেটা এমন একটা ইংরেজি বলেছে, মুফতি সাহেব বলছে ভাই মাফ कीजिएगा, आप जो डिफिकल्ट अंग्रेजी बोले मुझे समझ में नहीं आया, थोड़ा आसान भाषा में मुझे सवाल कीजिए। जोरे बोलूं सुभान अल्लाह। যাকে এত শিক্ষিত ভাবে, সে বলছে মুফতি সাহেব थोड़ा आसान अंग्रेजी से मुझे सवाल कीजिए, आपका अंग्रेजी मैं समझ नहीं पाया। মুফতির ইংরেজি তোমাদের বাপ যে বসে আছে বলিউডে, সেও বুঝতে পারে না। এখন আমরা নাস্তিকদের সাথে ডিবেট করি না, ও তো ওটা ছিল। আপনি ভেবেলেন এই মুফতি সামাইলের কাছে যদি কুত্তা হয়ে যায়, তাহলে এই মানুষগুলো ডাক্তার জাকির নায়েকের সামনে পড়লে কি হবে, বুঝলেন? কথাটা বুঝতে পারেননি? ভারতে নিষিদ্ধ, আলাদা ব্যাপার। এরা পায়খানা ঘর খুঁজে বেড়াবে। কি খুঁজে বেড়াবে বললাম? পায়খানা ঘর। মুফতি সামাইলের সামনে মুখ চুন হয়ে গেছে, এই মুফতি তাকে পারস্ত করে দিয়েছে। এখন আমি আস্তে আস্তে মোবাইলে দেখলাম, আমাদের দেশের কিছু জিলাপি হুজুর গুটকাখোররা বলছে ইনকা আকিদা গলত হ্যায়, ये वहाबी है, ये देवबंदी है, ये डिबेट करके जीत सकता है, लेकिन इनका अकीदा सही नहीं। কথা বুঝতে পারেননি? এটা বলছে না যে একটা নাস্তিককে হারিয়েছে, যেহেতু বেরেলবিদের কাছে দেওবন্দিরা আহলে হাদিসরা কাফের, তাদের ফতোয়ায়, ওই জন্য বলছে এটা কামিয়াবি নয়। কি বললেন? বলছে আমাদেরও মৌলবি আছে। তোদের কি মৌলবি আছে জানা আছে? আমার জানা আছে। একজন আমাকে মুর্শিদাবাদের লোক, সে বললে আপনার ফেসবুক আইডি থেকে একটা কমেন্ট হয়েছে, মুর্শিদাবাদের কোন মুফতি আছে জাহিলে মুরাক্কাব, কবর পূজারি, মুশরিক বলে আপনাকে প্রমাণ করাতে হবে। আমি কি প্রমাণ করব? শুনে নাও, আমি দলিল পাঠাচ্ছি। উত্তর প্রদেশের একটা বক্তা, ইউপির, সে বক্তব্যে বলছে अहमद रजा बरेलवी ने लिखा है दारू पीने से, शराब पीने से ईमान नहीं जाएगी, बल्कि देवबंदी अहले हदीस से अगर मिलोगे तो ईमान चली जाएगी। এটা তাদের কালা হযরত রেখেছে, আমি ওর নাম রেখেছি কালা হযরত, তার ফতোয়ায় বাদ দেন। আমি যেটা বলতে চাইছি, আজকে হাত তুলে বলুন আমরা আল্লাহর উপরে বিশ্বাস আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। পৃথিবীতে গালি নবীজিকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজকে নয়, যেদিন থেকে মক্কার বুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহনত শুরু করেছেন, যেদিন থেকে ইসলামের প্রচার শুরু করেছে, সেই দিন থেকে বেঈমান কাফেররা গালি দিতে শুরু করেছে, ইসলামের বিরোধিতা শুরু করেছে। কোরআন খুলেন, নবীজি কাবা ঘরের ভেতরে কোরআন পড়ছেন। কোথায় বললাম বাবা? কাবা ঘরে। বেঈমান কাফেররা নবীজির বিরুদ্ধে বাইরে কি তবলিগ করছে? আল্লাহ কোরআনের আয়াত পাঠালেন নবীজির কাছে, জিবরিল আমিনকে। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। হে নবী, বেঈমান কাফেররা বাইরে তবলিগ করছে, নবী যে কোরআন আবৃত্তি করে সে কোরআন তোমরা শ্রবণ করো না, হাত তালি মারবে আর কানেতে আঙ্গুল দেবে। কানে আঙ্গুল দাও আর হাত তালি মারো, এদের কথাকে শ্রবণ করো না, নবী মুহাম্মাদের কথাকে শোনো না। আল্লাহর কসম রুখতে পারেনি আজকে 250 কোটি মুসলমান পৃথিবীর বুকে, জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামকে রুখে যায়নি, ইসলাম নিজের গতিতে ছুটছে। খালি বলে দিই আল্লাহ রাসূলের হাদিস কত সত্য আজকে প্রমাণ হচ্ছে। আপনি মনে করেন না যে আপনি মধ্যযুগে আছেন, আখরি জামানায় পা রেখে ফেলেছেন আপনি, কিয়ামত করিবান, কিয়ামতের কাছে চলে এসেছেন আপনি। মাথায় রাখবেন
ওই জন্যে আপনি যতদিন দুনিয়াতে আছেন নেক হন, নেক আমল করুন। কে কি করছে, কে কি বলছে দেখেন না। নামাজ পড়ুন, রোজা রাখুন, হকের উপরে চলুন, সহি আকীদার উপরে চলুন। বদ আকীদা থেকে নিজেদিকে দূরে সরান। কবরের কথা মনে করুন যে আমি আজকে মারা গেলে কালকে আমার কবরটা কি হবে। ওই জন্য একটা একটা করে বলবো, সবাই নিয়ত করুন, আমরা আমল করব, বলুন ইনশাআল্লাহ। একটা মুসলমান তার বিশ্বাস, আমি আল্লাহকে বিশ্বাস করি, আপনারা করেন তো আল্লাহকে বিশ্বাস? সবাই করব, জোরে বলুন ইনশাআল্লাহ। যদি একটা মুসলমান আল্লাহকে বিশ্বাস করব বলে এবং করে, তার কি উচিত হবে যে সে কোনো হারাম কাজ করবে? কথা বলেন না, সে হালাল কাজ করবে, বৈধ কাজ করবে, অবৈধ নয়। যে বলবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বিশ্বাস করি, তার উচিত সে কি কাজ করবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে হাদিস, কোরআন এবং নবীজির আদর্শ মোতাবিক সে চলাফেরা করবে। আজকে দেখুন তো, একটা মুসলমান, আমি নিজেকে মুসলমান দাবি করছি, আমার চলাফেরাটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবিক আছে? কিংবা চলছি সত্যিকারই চলছি? এটা নিজের আত্মাকে জিজ্ঞেস করুন, নিজের দিলকে জিজ্ঞেস করুন, আমার চলাফেরাটা সত্যিকারই চলছে? আচ্ছা শুনেন, যেমন প্রত্যেকটা মুসলমান জানে জিনা করা পাপ, জানেন না? জানেন না? কথা বলেন। জিনা করা পাপ, মিথ্যা কথা বলা পাপ, চুরি করা পাপ, আপনার সুদ খাওয়া পাপ, লটারির টিকিট হারাম, সুদ হারাম, মদ হারাম, মিথ্যা কথা বলা হারাম, আপনার লোকের সম্পত্তি মেরে নেওয়া হারাম, ধোঁকা দেওয়া হারাম। এগুলো জানার পরে সব কাজ মুসলমানরা করছে, সব কাজ। মালদার, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর আর নদিয়া ডিস্ট্রিক্টের জেলগুলোতে যদি খোঁজলেন, মুসলিমদের যুবকরা বেশি আছে। কেন? গাঁজা পাচার, মদ পাচার, আফিং পাচার, হিরোইন পাচার জেলের কুঠরিতে ভরা আছে। কেন? পয়সা পাবে। আমি বলিনি, আমি দলিল দেব, মোবাইল খুললে দেখতে পাবেন। 1 মাস আগে এই আপনার নদিয়া ডিস্ট্রিক্টের একজন পুলিশ অফিসার, কালীগঞ্জ থানা হাই রোডের ওপরে 40 থেকে 45টা মোটরসাইকেল আটকিয়েছে। দাঁড়াও, চেকিং হচ্ছে। ভিডিও ক্যামেরা চালু করেছে যাতে আমাদেরকে মিথ্যা দোষারোপ না করতে পারে কেউ। বলে সবাই নিজের নিজের ব্যাগ খুলে দেখাও, কার ব্যাগে কি আছে। সবাই দেখাচ্ছে, চলে যাচ্ছে। দুটো মুসলিমদের ছেলে দামি গাড়িতে মোটরসাইকেলে ছিল, ব্যাগ খুলেছে, ব্যাগের ভেতরে 2 কিলো 200 গ্রাম হিরোইন বেরিয়েছে, যার বাজার মূল্য 1,10,00,000 বেশি। তাদেরকে জিজ্ঞেস করলো কে দিয়েছে? স্যার তাকে চিনি না। কোথায় নিয়ে যাবে? যাকে দেবো তাকেও চিনি না। এই বাজারে পৌঁছাতে বলেছে, তারা আমাদের লোকেশন ট্যাগ করে মালটা নিয়ে নিই। কত টাকা পাবে? 5 লাখ না 7 লাখ বললো বেশ। তাদেরকে টাকা দিবে, খালি 20 কিলোমিটার পৌঁছাবে। এই ছেলে দুটো চলে গেল জেলের কুঠরিতে। মাল ধরা পড়লো, এদের পরিবারের অবস্থাটা কি হবে? অথচ যে কাজটা করছিল এটা হারাম কাজ। পাচার করাটাও হারাম, তার ব্যবসাটাও হারাম, সেটা খাওয়াও হারাম। তারপরেও মুসলমান হারাম জানার পরে এই কাজ করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, হে আমার সাহাবীরা শোনো, কিয়ামতের পূর্বে মানুষ রাতের বেলায় ঘুমাবে, সকাল বেলায় যখন উঠবে তাদের চেহারাটা হয় বাঁদরের মতো হবে, না হলে শুয়োরের মতো হবে, খিনজিরের মতো। নবীজি সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ কেন? বললে শোনো, আখরি জামানায় তারা মসজিদে তো যাবে, নামাজ তো পড়বে, কিন্তু তারা হারাম জিনিসটাকে হালাল মনে করে নেবে। আজকে আপনি ভেবে দেখুন, আমাদের সমাজে একটা মুসলমান সুদ খাচ্ছে বৈধ মনে করে। যদি হারাম ভাবতো, অবৈধ কাজ ভাবতো, তাহলে একটা মুসলমান কখনো সুদ খেতে পারতো? কথা বলেন। সে তো বৈধ ভেবেই খাচ্ছে। মৌলবীরা বাধা দেয় না, সমাজে বাধা নেই। এতে তো আমি সুখে আছি, এর দ্বারা তো আমার ভালো চলছে, এর দ্বারা তো আমি প্রফিট পাচ্ছি, অসুবিধা কিচ্ছু নাই। নাম্বার 2, আপনি চলুন,
আপনার কালিয়াচক থেকে নিয়ে শুরু করে সুজাপুর পর্যন্ত মুসলিম এরিয়া না মুসলিম এরিয়া নয়, কথা বলে 80% মুসলিম আছে, বেশি হবে তাও কম হবে না। তাইলে এই সুজাপুরের বাজারে যারা লটারি বেচছে এরা কি মুসলিম নয়? কথা বলেন। কোন নামাজি বাধা দিল না, কোন মসজিদের মতওয়াল্লি বাধা দিল না। দায়টা খালি মৌলবীদের, দায়টা খালি মাদ্রাসাওয়ালার, দায়টা খালি ইয়াসিনের, দায়টা খালি বক্তার। আপনার কোনো দায়বদ্ধ নেই। যদি বলেন না আপনারা জলসা করছেন আপনাদের দায় আর মৌলবীদের দায়, শোনো কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আত্মীয় স্বজন, আহলে বর্গ, পাড়া প্রতিবেশী, এদেরকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ কোরআনে বলেছে, যদি তুমি দেখো কোন মুসলমান ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী, শরীয়ত বিরোধী কাজ করে, হয় হাতের দ্বারা রুখে দাও, তা না হয় জবানের দ্বারা রুখো, তা না হয় সেই জায়গা থেকে ঘৃণা করে সরে চলে এসো। আজকে ভেবে দেখুন যে একটা মাদ্রাসা মসজিদের ইমাম, সেই ইমামকে সমাজের লোক বাপের গোলাম মনে করে, যার কারণে আমাদের সমাজের উন্নতি নেই। আমি আজ থেকে 7 বছর আগে একটা জলসায় গিয়েছিলাম, ধানবাদ জেলা, থানাটার নাম চন্দন কেয়ারি, আমার বাড়ি থেকে প্রায় 200 কিলোমিটার, হাইওয়ের ওপরে পশ্চিম দিকে। তো আমি বিকেল 4টায় ঢুকেছি সেই গ্রামে। আমার টাইম ছিল রাত 12টা থেকে 2টো, শেষ বক্তা আমি। তো আমাকে রাত 12টায় চাপাবে। আমি গ্রামটা ঘুরলাম, আসরের নামাজ পড়ে একটা দোকানে চা খেলাম। আর ওই গ্রামে আমার একজন বন্ধু আছে, মুফতি মনজর আলম কাসমি, খুব ভালো মুফতি, আমার সঙ্গে ভালো সম্পর্ক। তো তাকে আমি জিজ্ঞেস করলাম, ভাই आपका गांव का महल इतना अच्छा क्यों है, তোমাদের পরিবেশ এত ভালো কেন? সেই গ্রামে 1000-এর বেশি আলেম হাফেজ আছে। কত বললাম? 1000-এর বেশি। এবং গ্রামের সমাজ ব্যবস্থায় যারা নেতৃত্ব দেয় তারা হচ্ছে আলেম, ইমাম, আলেম। এরা মাদ্রাসা আছে গ্রামে, মাদ্রাসার আলেমরা, মাদ্রাসার হেড মোল্লা, সমাজের ইমাম, এরা নেতৃত্ব দেয় সমাজ ব্যবস্থায়, বিচার ব্যবস্থায় নয়, সমাজ ব্যবস্থায়। আমরা নেতা কাকে করেছি? মাতাল, গাঁজাখোর, চোর, ডাকাত, লোকের মেরে খায়, বললে ই আমাদের নেতা। চোর কি করে চোরের বিচার করবে? কথা বলে না। চোর কখনো চোরের বিচার করতে পারবে? জিনাখোর কখনো জিনাখোরের বিচার করতে পারবে না। এর একটা ঘটনা শোনাই। আমি আমার গ্রামে 5000 বসতির গ্রাম, আমার পুরসা, সব মুসলিম। 35 ঘর খালি আপনার দাস আছে, 35 থেকে 40 ঘর, আর 15 থেকে 20 ঘর আছে বাউরি, বাগদি। তো এদের মধ্যে দাসদের একটা ছেলে মাতলামি করে মদ খেয়ে। আমি মাদ্রাসা থেকে বাড়ি যাই, বউকে মারে, পাড়ায় হাঙ্গামা করে, চিল্লা চিল্লি করে, লোককে গাল দেয়। আমি একদিন বাজারে দেখা পেয়ে শোন আমার কাছে এলো, হুজুর কি হয়েছে? আমি বললাম, তুই যে মদ পান করিস এতে কত ক্ষতি জানিস? তোর শারীরিক ক্ষতি, তোর অর্থের ক্ষতি, তোর সামাজিক ক্ষতি, তোর পারিবারিক ক্ষতি। আমাকে কি উত্তর দিল জানেন? যে হুজুর আমাকে মানা করছেন, আমি গরিব মানুষ, খেটে খাই, আমার কাছে পয়সা থাকে না, আপনাদের অমুক মুসলিম ভাই আমাকে টাকা দিয়ে মদ চালায়। নাম করে বলে, অমুক মুসলিম ভাই সে বাড়ি থেকে মুরগির মাংস রান্না করে এনে আমাকে মদ পান করায়। আপনি ভেবে দেখুন তো এরপর কত কষ্ট লাগে। সমাজ ব্যবস্থা নষ্ট কে করছে? তাহলে আর ওই লোক যদি বিচার ব্যবস্থা, আমি যদি তার বিচার করতে যাই, তাহলে আমার অন্যায় হবে না? আমার ঘরে তো মাতাল ঢুকে আছে, কথা বুঝতে পারেননি? তাকে দাওয়াত কি করে দেবো? সে তো আমাকে দাওয়াত দিচ্ছে যে আপনি আগে আপনার ভাইকে দাওয়াত দেন। এইটাই কোরআন বলেছে। আপনি যদি মসজিদের জন্য নামাজে বের হন, জোহরের আজান হয়েছে, গোসল করে আপনি বেরিয়েছেন, বাড়ি থেকে মসজিদে যাবেন, রাস্তায় মাচায় বসে যদি মুসলিম ছেলে অন্যায় কাজ করে, গল্প করে, তাকে ধ্যান দেওয়াতে হবে, এই তোমরা মুসলমান না, তোরা মুসলিম নয়, নামাজ তোদের জন্য ফরজ নয়, যা জামা পরে আয়,
উজু করে নামাজটা পড়, কবার দাওয়াত দিয়েছেন। আমাদের সমাজে অনেক লোক আছে, ও গ্রামে কে কি করছে আমি দেখবো না, তো আমি খালি নামাজ পড়বার বাড়ি আসবো। চ্যালেঞ্জ ছুড়লাম, সে মুমিন হতে পারে না। এই লোক মুমিন হবে না। আপনি বাড়ি থেকে বের হবেন, চোখের সামনে যতগুলো মুসলিম ভাইকে দেখবেন তারা নামাজে যাচ্ছে না, তাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে, তোমার ইমানি দায়িত্ব, তাদেরকে দাওয়াত দিতে হবে। তুমি মুসলমান, নামাজ পড়ছো না, আপনি বাড়ি ফিরছেন, আসরের সময় বাড়ি থেকে বের হয়েছেন, একটু চা খাবেন, চায়ের দোকানের পাশে মুসলিম ছেলে বসে তাস খেলাচ্ছে, তাদেরকে মানা করুন, এটা হারাম কাজ। এ কাজ তোমরা কি করে করতে পারো? একটা মুসলিম ছেলে লটারি বিক্রি করছে গোলাপগঞ্জ বাজারে, কালিয়াচক বাজারে, আপনি কেমন মুমিন যে আপনি মানা করলেন এই লটারির টিকিট হারাম, এই ব্যবসা কেন করছো? বিশ্বাস করুন, আমি যাকে দেখি আর মনে করি, যখন বুঝতে পারি মুসলিম, তাকে কাছে ডেকে মাথায় হাত দিয়ে বলি, বাবা অন্য ব্যবসা করো, আলু পেঁয়াজ বিক্রি করো, অন্য ধান্দা করো, এই হারাম কাজ করো না। এর দ্বারা বরকত নেই, এর দ্বারা ঘুরিয়ে তুমি নিজের জাহান্নাম খরিদ করছো। আপনি কেন আজকে সমাজ ব্যবস্থা ইমামদের হাতে, আলেমদের হাতে তুলে দেন, যে আপনি সমাজের পরিস্থিতি দেখুন। আমি বলছি, জুম্মার দিনে মসজিদের সেক্রেটারিকে কাগজের নাম লিখে এলান করতে হবে। আমরা দেখতে পাচ্ছি অমুক ভাই কি করছেন, লটারি ব্যবসা করছেন, আমরা দেখতে পাচ্ছি। আপনি লটারি ব্যবসা ছেড়ে দেন, তা না হয় মসজিদে আপনার চাঁদাও লিয়া যাবে না, আপনাকে আমরা সমাজে মিশতে নেব না। আপনি বলুন, লটারি ছাড়বে না? ছাড়বে না, ছেড়ে দিবে। মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ওখানে ইন্দোর বলে একটা শহর আছে। আমি দুবার জলসা করেছি বাঙালিদের ইন্দোরে, অনেক বড় জলসা হয়, প্রায় 15-20 হাজার শ্রোতা হয়, সবাইকে বিরিয়ানি খাওয়াই। ওখানে একজন হাজি সাহেব আছে আমাদের বর্ধমানে, হ্যাঁ, হাজি ফজলুল, উনি আমার বন্ধু। তো ওই মধ্যপ্রদেশের আলেমরা তারা বৈঠক করে মিটিং করেছে, যারা বেটার বিয়েতে গান বাজনা করবে যৌতুক নিবে, যারা বিটির বিয়েতে গান বাজনা করবে এবং সেখানে যৌতুক এবং হারাম কাজ হবে, সেই নিকাহ কোনো মৌলবি পড়াবে না। সব মাল্লা জব্দ হয়ে গেছে, যৌতুক বন্ধ। আর আমাদের দেশে যদি যৌতুক লেয়, ইমাম যদি বলে আমি ওই বিয়ে পড়াবো না, তো আমি ইয়াসিন বললাম, অসুবিধা কি আছে, আমাকে দিও 700 টাকা, আমি পড়িয়ে দেবো। ঠিক বললাম না ভুল বললাম? ওর মাল পরিবর্তন হবে। এরপর আপনি ন্যাজটা তুলে দেখছেন না যে এটা কি মৌলবি না কাঠ।